দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৩ আসন। গেল ১১ মার্চ সরকার দলীয় এমপি মাহমুদুস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেলে শূন্য হয় আসনটি। এরপর থেকেই চলছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। আমি মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন ২০৪১ সালে উন্নত বাংলাদেশ করা এবং ২০২১ সাল পর্যন্ত ১০০ বছরের পরিকল্পনা নিয়ে তিনি আগাচ্ছেন। সুতরাং আমি তার সাথে রাজনীতি করেছি এবং সংসদ নেতা হিসাবে সংসদের ভিতরে তিনি যে ভূমিকা রেখে যাচ্ছেন তার কাছ থেকে অনেক রাজনৈতিকভাবে শিখেছি, সংসদে গিয়েও আমি শিখতে চাই। এই অনুপাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমি ছাত্রলীগের যে কলেজে লেখাপড়া করেছি সেই কলেজের সভাপতি সাধারণ সম্পাদক আমি হয়েছি, জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, সেন্ট্রাল ছাত্রলীগের নেতা হিসাবে আমি দায়িত্ব পালন করেছি এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ২০০১ সালে অত্যন্ত চরম দুর্দিনে আমাকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করেছেন, পরপর ২ বার সাধারণ সম্পাদক করেছেন এবং 111-এর ভূমিকা, রাজনৈতিক অঙ্গনের ভূমিকা, ছাত্রজনের ভূমিকা সকল কিছু বিবেচনা করেই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে পরপর ৩ বার আমাকে সাংগঠনিক সম্পাদক করেছেন এবং তিনি আমাকে গড়ে তুলেছেন, তিনি আমাকে লালন পালন করেছেন, রাজনৈতিকভাবে আমাকে প্রতিষ্ঠা করেছেন। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী সংসদীয় রাজনীতিতে সংসদ নেতা হিসাবে তার কাছে থেকে এবং আমি সংসদে অংশগ্রহণ করতে চাই, যেহেতু এলাকার মানুষও আমাকে করেছে। এই হিসাবে আমি সিলেটবাসীর জন্যে এবং সংসদীয় নির্বাচন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং পেঞ্চুগঞ্জে অনেক কাজ বাকি আছে। দেশ যেভাবে আগাচ্ছে সেইভাবে আমাদের এই নির্বাচনী এলাকা আগায়নি। সুতরাং আমি মাননীয় নেত্রীর নেতৃত্বে আগাতে চাই এবং মাননীয় নেত্রীর কাছে এইটুকুই বলবো, তিনি আমাকে গড়ে তুলেছেন, তিনি আমাকে লালন পালন করেছেন, তিনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেছেন। সেই হেতু তিনি আমাকে মনোনয়ন দিয়ে সংসদের দরজা খুলে দিয়ে যাতে আমি সংসদে যেতে পারি, মানুষের কল্যাণে যাতে তৃণমূল পর্যায়ে মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা জানেন ২০১৪ এবং ২০১৮ নির্বাচনে আমি সিলেট ৩ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রয়াত সংসদ সদস্যকে নমিনেশন দিয়েছেন। আমি এবার নৌকা নমিনেশন চাচ্ছি। গত ১ যুগ ধরে আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে মানুষের জন্য কাজ করেছি। আমি জনপ্রতিনিধি না হয়েও এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি মনে করি সিলেট ৩-এর প্রত্যন্ত অঞ্চল যেভাবে ঘুরে বেরিয়েছি, যেভাবে মানুষকে চিনি জানি, মানুষের সমস্যা যেভাবে বুঝি, যদি মহান রব্বুল আলামিনের ইচ্ছায় বঙ্গবন্ধু কন্যা আমাকে নমিনেশন দেন, সিলেট ৩-এর উন্নয়নে এবং বিশেষ করে ২০৪১ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নত রাষ্ট্রের স্বপ্ন দেখেন, সেই রাষ্ট্রের একজন অংশীদারিত্ব হয়ে আমি সিলেট ৩-এর মানুষের উন্নয়নের জন্য কাজ করতে পারবো। এই এলাকায় বিশেষ করে দক্ষিণ সুরমা একটি ইপিজেড, ফেঞ্চুগঞ্জে একটি শিল্প কারখানা, কারণ আপনারা জানেন যে ফেঞ্চুগঞ্জে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বালাগঞ্জে একটি কৃষি প্রধান এলাকা, বালাগঞ্জে একটি কৃষি শিল্প সহ এই এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করতে পারবো। আমি বিশ্বাস করি যে গত ১ যুগ ধরে যেভাবে মানুষের সাথে আছি, ইনশাআল্লাহ আমি নৌকা নিয়েই এই আগামী নির্বাচন করব। এলাকায় নিজেদের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি চলছে নানামুখী তদবির। দলের বিভিন্ন পর্যায়ের অন্তত ডজন সংখ্যক নেতা আছেন এ তালিকায়। তাছাড়া উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে সিদ্ধান্ত হয়, প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতাটাও হচ্ছে নিজেদের ঘরে। আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদেরও কেন্দ্রীয় শাখার সহসভাপতি হিসাবে ১৯৯৮ সাল থেকে আজ অবধি সে দীর্ঘ ২৩ বছর সেই পদে কর্মরত আছে। আমি সিলেট জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের ফাউন্ডার সেক্রেটারি জেনারেল ছিলাম। এই সকল রাজনৈতিক পরিক্রমার যে এখন শেষ পর্যায়ে আমি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছি আজ থেকে প্রায় ৩.৫ বছর পরে, আমি সেই রাজনৈতিক সাংগঠনিক অভিজ্ঞতা এবং প্রশাসনিক ক্ষেত্রে আমার যে বিচরণ ছিল, সরকারি পর্যায়ে উপর মহলে আমার প্রধানমন্ত্রীর দপ্তরে আমার যাতায়াত ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমার কাজ ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার যাতায়াত ছিল, এসডিজি বাস্তবায়নে আমার ভূমিকা ছিল,
আমি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন সভায় যোগদান করেছি। এই সকল কিছুর সংমিশ্রণে আমি বাংলাদেশ আওয়ামী লীগের আগামী যে বাই ইলেকশন যেটি হবে সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জে, সেই আসনে একজন নমিনেশন প্রত্যাশী। অধিকন্তু অত্র এলাকায় 1979 এবং 86 সালে সেই রাজনৈতিক দুর্যোগের সময় আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী বীর প্রতীক অত্র এলাকার বাংলাদেশ আওয়ামী লীগের দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই সকল রাজনৈতিক প্রেক্ষাপটে এবং রাজনৈতিক উত্তরাধিকার হিসাবে এবং আমার এলাকায় আমার পারিবারিক যে ইনফ্লুয়েন্স রয়েছে বা একটি পরিচিতি রয়েছে, এই সব মিলিয়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের কাছে আমি আমার নমিনেশন সাবমিট করব। যুক্তরাজ্য সহ ইউরোপ আমেরিকায় বসবাস করছে এ অঞ্চলের বহু প্রবাসী। তাই এ আসনে মনোনয়ন পাওয়ার দৌড়ে পিছিয়ে নেই প্রবাসী আওয়ামী লীগ নেতারাও। সিলেটের এমসি কলেজ থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু। যখন বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস 15ই আগস্ট ছিল না, তার জন্য আন্দোলন সংগ্রাম করেছি আমরা। আমাদেরকে তখন গুলির অর্ডার ছিল, কিন্তু আমরা কেউ দমিয়ে রাখতে পারি নাই। ইংল্যান্ডে যখন আমি ছিলাম, জননেত্রী শেখ হাসিনা আমার কাজে খুশি হয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ ম্যানচেস্টার শাখার জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছিলেন। তারপর ওইখানে আমি 4 বার নির্বাচিত জেনারেল সেক্রেটারি, 5 বারের সভাপতি ছিলাম। ওইখান থেকে 90-এর গণ আন্দোলনে সহযোগিতা করেছি। ওইখান থেকে ইউনাইটেড নেশনে বাংলাদেশকে যখন আপনার বিগত জোট সরকার আমাদের আওয়ামী লীগের উপর অত্যাচার করতেছিল, ওইগুলা ইউনাইটেড নেশন, আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, USA, UK সবাইকে আমি দায়িত্ব ছিল আমার উপরে ওনাদেরকে অ্যাওয়ারনেস করা। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ওনার বিবেচনায় নেন এবং আমাকে মনোনয়ন দেন, তখনই কেবল আমি এখানে রাজনীতি করব বা আমি ইলেকশনে যাব, মনোনয়ন পাব। মনোনয়ন পেলে আমি যদি ইলেকশনে যাই, আমার মনে হয় যে লোকজন বাসা থেকে বেরিয়ে, শতভাগ লোকজন বাসা থেকে বেরিয়ে এসে ভোট দিবে। যে কোনো ক্যান্ডিডেট, যে কোনো দলেরই হোক ক্যান্ডিডেট আমার সাথে ধরাশায়ী হয়ে যাবে। ওনারাও কিন্তু জানে, যত বিরোধী দল আছে ওনারা কিন্তু খুব ভালো করে জানে যে ইলেকশনে আমার সাথে এসে ওনারা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রয়াত সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরীর সহধর্মিণী ফারজানা সামাদ চৌধুরীর নামও শোনা যাচ্ছে। এছাড়া জেলা আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা জোর প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমানও মহাজোটের প্রার্থী হতে জোর তদবির চালিয়ে যাচ্ছেন।